বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরকাতুহু। ফিরে আসলাম আইরিনস রিভিউ ব্লগে। দেখতে থাকুন আজকের খাবারের আইটেমগুলো কী কী। কলমি শাক রান্না করব, সাথে ডিম দিয়ে ভাজি করব। ভাত তো থাকবেই সাথে, দেখতে থাকুন। বেবি চিকেনটা রান্নার প্রস্তুত প্রণালীতে দেখুন। প্রথমে দিয়ে দেব আমি মাংসগুলো, তারপর দিয়ে দেব অল্প পরিমাণ কুচি করা রাখা পেঁয়াজ, দিয়ে দেব একটি মরিচ, যেহেতু বাচ্চারা খাবে আর আমরা কখনো বেশি জাল খাই না। দিয়ে দেব নানা রকম তেজপাতা সহ সবগুলি মশলা মাংস রান্নার জন্য যা যা দরকার। দিয়ে দেব টমেটো কুচি, এবং দিয়ে দেব আদা রসুন মিক্স পেস্ট। আপনারা আপনাদের স্বাদ মতো ব্যবহার করবেন। দেব পরিমাণ মতো অলিভ অয়েল, অল্প পরিমাণ। আপনারা তেল কম খাবেন, কোলেস্টেরল থেকে মুক্ত থাকতে পারবেন। যত বেশি চর্বি এবং তেল খাবেন তার কোলেস্টেরল হবে। নিজে ভালো থাকুন, পরিবারকে ভালো রাখুন অল্প তেল ব্যবহার করে। আমি এখন এটা মিক্স করে নেব। কাঠি দিয়ে মিক্স করব আজকে, যেহেতু বেবি চিকেন তো এই জন্য টমেটো একসাথে দিয়ে দিলাম। কালারটাও সুন্দর হবে, খেতেও সুস্বাদু হবে, অল্প মশলায় রান্না হবে। দেখতে থাকুন এবং ভিডিওটি সাবস্ক্রাইব দিন। চলো বাইরেরা দেখে নিই কিছুক্ষণ কষানোর পরে মাংসটার চেহারাটা কেমন দেখায়। দেখো কত সুন্দর কালারটা চলে এসছে এবং টমেটো মাংস থেকে পানিগুলো উঠেছে। আমি এই পানি দিয়েই মাংসটা রান্না করে শেষ করব, আর আমি নতুন কোনো পানি অ্যাড করব না। দেখো আসছি আবার। মাংসগুলোতে আমি লবণ অ্যাড করি নাই, এখন পরিমাণ মতো লবণ দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ মতো দেবেন, তবে যত লবণ কম খাবেন তত নিজের শরীরের জন্য উপকার। যাদের ডায়াবেটিস প্রেশার আছে তারা লবণ অ্যাভয়েড করতে পারেন, অল্প পরিমাণ দিতে পারেন। আমি অল্প লবণ অ্যাড করে নিলাম। এভাবেই রান্নাটা আমি শেষ করে নেব। দেখতে থাকুন, প্লিজ সাবস্ক্রাইব দিন, লাইক কমেন্ট দিন। ফিরে আসলাম মাংসটা রান্নার শেষ অবস্থায়। দেখুন আমার মাংসটা হয়ে গেল। এখন আমি বেশি স্বাদ লাগার জন্য, বেশি টেস্টি লাগার জন্য আমি কিছু লেবুর রস অ্যাড করে নেব। আপনারা লেবু দিয়া খেয়ে দেখবেন, খুব মজা, এবং লেবুতে সবজি কাটে, এটা সবাই জানে। দেখুন এখন নেড়ে চেড়ে 2 মিনিট জাল করে নেব। থ্যাংক ইউ ওয়াচিং মাই আইডি অ্যান্ড ভিডিও। হয়ে গেল রান্নাটি।